চাকসু নির্বাচন ও রাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। শুরুতে যেতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শোয়েবের কাছে। শোয়েব, ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই এবং একই সাথে জানতে চাই বাকিরা কখন নাগাদ প্যানেল দিবেন। রাত্রে দীর্ঘ প্রতীক্ষার পরে ছাত্রদল আজ 2:45টায় তারা তাদের প্যানেল ঘোষণা করে। প্রতীক্ষা এই কারণে বলছে যে দুপুর 12টায় আসলে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল। শেষমেশ 2:45টার দিকে সংবাদ সম্মেলনের কেন্দ্রীয় সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির তিনি প্যানেল ঘোষণা করেন এবং সেখানে আপনি যেমনটি বলছিলেন যে সাজ্জাদ হোসেন হৃদয় তাকে ভিপি এবং সাফায়েত হোসেন তাকে জিএস পদে মনোনয়ন দেওয়া হয়। এছাড়া পূর্ণাঙ্গ একটি প্যানেল কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই কিন্তু ক্যাম্পাসে গুঞ্জন চলছিল ছাত্রদল কোনো জোট করতে পারে, সর্বদলীয় জোট হতে পারে, কিংবা অন্যান্য যে সমমনা দলগুলো রয়েছে কিংবা বিগত আন্দোলন সংগ্রামগুলোতে যাদের অবদান ছিল সেরকম ভিন্ন দলের কিংবা ভিন্ন মতাদর্শের কাউকে নিয়ে প্যানেল হতে পারে, প্যানেলে রাখা হতে পারে, তেমন একটি বিষয় কিন্তু আসলে গুঞ্জন চলছিল ক্যাম্পাস জুড়ে। কিন্তু সব আলোচনার অবসান ঘটিয়ে আজ যে প্যানেল ঘোষণা করা হয়েছে সেখানে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যারা জড়িত অর্থাৎ ছাত্রদল এককভাবেই কিন্তু পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে এবং প্যানেল ঘোষণা পরবর্তী প্রতিক্রিয়ায় ছাত্রদলের ভিপি এবং জিএস পদপ্রার্থী যারা হয়েছেন তারা কিন্তু ছাত্রদের কল্যাণে কাজ করার কথা বলেছেন এবং একই সাথে ছাত্র নির্বাচিত হলে প্রধান যেই দুটি বিষয়কে তারা প্রাধান্য দিয়ে কাজ করবে তার মধ্যে একটি হলো আবাসন এবং আরেকটি হলো পরিবহন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট রয়েছে সেই আবাসন সংকট নিরসনে তারা কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। শাটলের যে বগি বৃদ্ধি কিংবা ডাবল লেন চালু করার ব্যাপারে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তাদের নিরাপত্তায় কাজ করার কথাও কিন্তু তারা জানিয়েছেন। এবং এর বাইরে যদি বলি যে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে ইসলামী ছাত্র শিবির তারা বেলা 2:30টায় তাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে প্যানেল ঘোষণার কথা জানিয়েছেন এবং এরপর বিকেল 3:30টায় ইসলামী ছাত্র আন্দোলন তারা একটি প্যানেল ঘোষণার কথা জানাচ্ছেন এবং বিকেল 4টায় একটি স্বতন্ত্র প্যানেল ঘোষণার কথা রয়েছে। এবং এই প্যানেল ঘোষণার পাশাপাশি কিন্তু চাকসু ভবনে একই সাথে মনোনয়ন জমা দেওয়ার কার্যক্রমও চলছে। সেই মনোনয়ন জমা দেওয়ার কার্যক্রমেও কিন্তু শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন, যারা মনোনয়ন ফর্ম উত্তোলন করেছিলেন তারা কিন্তু মনোনয়নও জমা দিচ্ছেন এবং সেই মনোনয়ন বিকেল 5টা পর্যন্ত জমা দেওয়া যাবে। তবে নির্বাচন কমিশন থেকে যেটি জানানো হয়েছে যদি শিক্ষার্থীদের চাপ থাকে বা ভিড় থাকে সেই ক্ষেত্রে বিকেল 5টার পরেও যদি মনোনয়ন দিতে কেউ আসেন সেই ক্ষেত্রে তারা সেটিও গ্রহণ করবেন। অন্যদিকে ছাত্রদলের প্যানেল ঘোষণার মধ্যে দিয়ে আলোচনা বা কল্পনার অবসান হলো। এখন আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্যানেলগুলো কিভাবে সাজাচ্ছে সেই বিষয়গুলোর দিকে আসলে নজর রাখছে এবং কিছুক্ষণ পরে ছাত্র শিবির প্যানেল ঘোষণা করবে। ইতিমধ্যে তারা জানিয়েছেন যে তাদের যে প্যানেল সেটি তারা অন্তর্ভুক্তিমূলক একটি প্যানেল করার ঘোষণা দিয়েছেন। সেখানে ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত নয় কিংবা ভিন্ন মতাদর্শের এরকম যাদের যোগ্য মনে করা হবে সেরকম প্রার্থীও কিন্তু রাখার ঘোষণা তারা দিয়েছেন। এখন দেখার বিষয় যে ছাত্র শিবির কীভাবে তাদের প্যানেল সাজায় সেটি আসলে এখন দেখার বিষয়। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসুর যে মনোনয়ন জমা এবং বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর যে প্যানেল ঘোষণা তার এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রাত্রি চাকসু নির্বাচনের খবর শুনছিলাম, এবার একটু রাকসু নির্বাচনের খবর শুনতে চাই। রাকিবের কাছে যেতে চাই। রাকিব, আচরণ বিধি মানতে নির্বাচন কমিশন কি সতর্কবার্তা দিয়েছে এবং প্রচারণা কেমন দেখছেন? রাত্রে আমি যদি কহি চাঁপাইনবাবগঞ্জের নানা এসেছে এই রাকসু নির্বাচনের প্রচারণায়, তাহলে কি খুবই অবাক হবেন? কারণ আসলে রাকসু নির্বাচনে আসলে ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন সাজে কিন্তু প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। যখন কিনা গতকালকে আসলে ছাত্র শিবির এবং ছাত্রদল তাদের বিভিন্ন ধরনের যে স্মারকলিপিতে বলেছেন যে আচরণ যে বিধি লঙ্ঘন হয়েছে সেটা থেকে একটু আসলে বেরিয়ে এসে ভোটারদের আকৃষ্ট করতে আমরা এখানে দেখছি গম্ভীরার যে নানা চরিত্র সেই চরিত্র ধারণ করে একজন প্রার্থী তিনি কিন্তু সবার কাছে লিফলেট বিতরণ করছেন, ভোট চাইছেন। আবার কখনো আমরা দেখেছি যে কি ইউকিলিলি বাজিয়ে আসলে তিনি তার যে ভোটাররা আছেন সেই ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। এবং গতকালকে যে বিধিনিষেধ ছিল যে বিভিন্ন যে একাডেমিক ভবনগুলো রয়েছে সেই একাডেমিক ভবনে আসলে প্রার্থীরা আসলে যেতে পারবেন না এবং সেই ভেতরে গিয়ে ক্লাসরুমে আসলে প্রচারণা করতে পারবেন না।
সেই জায়গা থেকে কিন্তু প্রার্থীরা আজকে একটু ভিন্নতা দেখাচ্ছে। আমরা দেখছি যে আসলে বিভিন্ন জন বিভিন্নভাবে কিন্তু আসলে প্রচারণা চালাচ্ছেন, যেখানে আসলে আমরা লক্ষ্য করছি যে আসলে তারা বলছেন যে এটি মূলত আসলে যারা ভোটার রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণের জন্য, তাদের যে ব্যালট নম্বর সেটি আসলে মনে রাখার জন্য। তো সেই ক্ষেত্রে আসলে যেটি লক্ষ্য করা যাচ্ছে যে আচরণ বা আচরণবিধি যেটি রয়েছে সেটির মধ্যে থেকেই এই প্রচারণাগুলো তারা করতে পারছেন এবং তাদের যে ইস্তেহার সেটির দিকে আসলে তারা আকৃষ্ট করার চেষ্টা করছেন। সুতরাং এই জায়গা থেকে আমরা বলতেই পারি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় কিন্তু প্রার্থীরা ঠিক এইভাবেই দৃষ্টি আকর্ষণ করে সকলের কাছে আসলে ভোট প্রার্থনা করছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে যে 247 জন প্রার্থী এবং সিনেটে যে হচ্ছে যে 58 জন প্রার্থী, তারা কিন্তু প্রত্যেকে এইভাবেই তাদের প্রচারণাগুলো চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে আমরা এখন পর্যন্ত আসলে এই রকম বিভিন্ন ধরনের অভিযোগ যে গতকালকে পেয়েছিলাম, আজকে তেমনটা আসলে লক্ষ্য করছি না। আজকে বিধি মেনে একটু সংযত থেকে আসলে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন রাত্রি। এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশন গতকালকে যেটি বলেছেন যে তারা আসলে প্রার্থীদের নির্বাচনের প্রচারণার এই বিষয়টি খুব কঠোরভাবে মনিটরিং করবেন এবং তাদের কাছে যদি কোনো ধরনের কোনো ব্যত্যয় দেখেন তাহলে তারা আসলে ব্যবস্থা নেবেন। সুতরাং তারপর থেকে আমরা যেটি দেখছি যে প্রার্থীরা সংযত হচ্ছেন এবং তাদের প্রচারণা চালাচ্ছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। চাকসু ও রাকসু নির্বাচনের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।